ওটা একটু দিয়ে দাও। এইটা? আয়শা, আর কিছু লাগবে তোমার? হ্যাঁ, আমি দেখছি। ক্যাপসিকাম কত করে 10 দাদা? টাকা করে পিস। ও আচ্ছা, নিয়ে নাও, হাফ কিলো নিয়ে নাও। হাফ কিলো ক্যাপসিকাম দিন। আচ্ছা ও দাদা, তরমুজের দাম কত? 80 টাকা কিলো স্যার। 80 টাকা কিলো? আরে দাদা, তরমুজ বেচছো না সোনা? এত মিষ্টি তরমুজ সারা বাজারে আপনি কোথাও পাবেন না। আর আপনি বারে বারে আমার দোকানেই আসবেন। হুম। ঠিক আছে, নিয়ে নাও। দাদা, আপনি লঙ্কা দিয়েছেন তো? হ্যাঁ। আচ্ছা টেস্ট করে দেখি। এ নাও। এই নাও ভাই। এই নিন দাদা, খেয়ে দেখুন। আরে কি হলো দাদা? আরে ওনার কি হলো? আরে কি হলো? আরে হলোটা কি? আরে 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 কি হচ্ছে? আরে আরে কি হলো নাকি? জল দিন ভাই। জল দিন, জল দিন। আস্তে পেটটা ঘুরতে আচ্ছা, বসুন না। ঘুষুন, ঘুষুন। আরে জল খেতে দিন। দাদা, আপনি এক্ষুনি ঠিক হয়ে যাবেন। দাঁড়ান, এক্ষুনি। আরে ওনার শরীর তো ক্রমশ খারাপ হচ্ছে। আমি এনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি রিক্সা করে। ঠিক আছে, সাহায্য করুন। চলো চলো চলো, আসুন আসুন। সাবধানে, সাবধানে, সাবধানে দাদা। সাবধানে নিয়ে যান। হে ভগবান, এমনি তো কাস্টমার আসছিল না, তার মধ্যে কাস্টমার অসুস্থ হয়ে পড়লো। উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। হ্যাঁ, যদি টাইমলি হসপিটালে পৌঁছে যায় ঠিক হয়ে যাবে। তুমি কিছু নেবে? দাদা, পেঁপের দাম কত? আরে দিদি, আপনি জানিয়ে তো পেঁপের কিরকম দাম। যা ইচ্ছা মনে হয় একটা দেবেন। আরে এই রংটা তো খুব ভালো। উপর থেকে রং চড়ানো হয়েছে কি নাকি? বলছেন দিদি? পেঁপের উপর আবার কেউ রং লাগায় নাকি? কি হলো? হ্যাঁ? আরে তুমি হাঁটছো কেন? না, কিছু না। তোমার শরীর ঠিক আছে তো আয়শা? কি হলো কি আয়শা? আরে এসব এসব কেমন ফল তোমার? একদম তাজা ফল স্যার। আমাদের চাই না এসব। নিয়ে নাও। এক্ষুনি ওই লোকটির শরীর খারাপ হলো, আমার স্ত্রীর হাঁচির পর হাঁচি হয়ে যাচ্ছে, আর তুমি বলছো ফ্রেশ ফ্রুট। তোমার তো আনাজপাতি কেনা হয়ে গেছে আয়শা। চলো এবার বাড়ি যাই। চলো চলো। চলো। জানি না কোত্থেকে ফল নিয়ে আসছে। মনে হচ্ছে যে দিনটাই খারাপ। যা কাস্টমার আসছে সবাই ফিরে যাচ্ছে। আয়শা, তোমার শরীর ক্রমশ খারাপ হচ্ছে, আমার তোমাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যাওয়া উচিত। চলো আমার সাথে। কিচ্ছু হবে না গো আমার। কি কিছু হবে না? আরে এই সব কিছু তোমার ওই পাকা পেঁপের অ্যালার্জির কারণে নয়, ব্যাপার অন্য কিছু আছে। আমি তোমাকে কিছু বলিনি। কি বলনি আয়শা? পীযূষ, আমার মাথা ভার হয়েছে। মাথা ভারী হয়ে যাচ্ছে? চোখের সামনে অন্ধকার 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 লাগছে। অন্ধকার হয়ে যাচ্ছে। এই খাবারটার কোনো স্বাদও পাচ্ছি না, স্বাদও পাচ্ছি না। হে ভগবান, আয়শা এই সমস্ত কিছু তোমার সঙ্গে হচ্ছে, তুমি আমাকে লুকোচ্ছ? আয়শা, তুমি এতক্ষণ কেন আমার কাছে লুকিয়েছো? তুমি তো আমার স্ত্রী। তোমার কিছু হয়ে গেলে আমি তো বেঁচে থেকেও মরে যাবো। আয়শা, চলো আমার সঙ্গে এক্ষুনি, এই মুহূর্তে হসপিটাল চলো। আমি ওঠো। তোমাকে চিন্তায় ফেলতে চাইছিলাম না আমায় পীযূষ। ঝামেলা ফেলবে মানে? কি সব উল্টো পাল্টা বলছো? এক্ষুনি হসপিটালে চলো। ওঠো, সাবধানে, সামলে সামলে। ভোট দাও আয়শা। ব্যাস, এসো আরেকটু। আয়শা, আয়শা, আয়শা। বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি আসি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কখনো সময় মতো আসে না বীরেন। কবে যে শিখবে ঠিক সময় আসতে? দেখো না, সব সময় এরকমই করে, কখনো সময় মতন আসে না বীরেন। আরে কোথাও ট্রাফিকে আটকে গেছে হয়তো। আমার না ওকে ওখানে পাঠানোই উচিত হয়নি। আরে ছাড়ো না এইসব কথা, তুমি নিজের মুড কেন খারাপ করছো এসব ভেবে? না, ওই তো এসে গেছে বীরেন। ব্যাস, আর তোমাদের মুড অফ করার দরকার নেই। কিন্তু ও খুঁড়িয়ে চলছে কেন? ওর পায়ে আবার লাগেনি তো? চলো দেখে আসি। বীরেন, বীরেন, আরে খুঁড়িয়ে চলছো কেন? আর আর তোমার এই মুখে কি হয়েছে? জানি না, হয়তো হয়তো কোনো পোকা কামড়েছে। তোমার তো খুব ঘামও দিচ্ছে। তোমার তোমার শরীর ঠিক আছে তো? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। বীরেন, আরে কি হলো? আরে বীরেন, 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 বীরেন,
অজ্ঞান হয়ে গেছে। কিন্তু হঠাৎ এভাবে অজ্ঞান কি করে হয়ে গেল? কিছু বুঝতে পারছি না। বীরেন, বীরেন, একটা কাজ করি, ওকে হসপিটালে নিয়ে যাই। চলো তাড়াতাড়ি ওঠা ওকে। তাড়াতাড়ি। ডক্টর, প্লিজ ওকে দেখুন। কি হয়েছে? জানি না, বোধহয় কোনো বিষাক্ত পোকা কামড়েছে। কোনো পোকা কামড়ালে এরকম রিয়াকশন তো হয় না। প্লিজ ডক্টর, ওর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিছু করুন। নার্স, একে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে চলো। ম্যাম আপনি এখানে দাঁড়ান। হ্যাঁ হ্যালো। না, ডাক্তার বীরেনের চিকিৎসা শুরু করে দিয়েছে। না না, তুমি ওখানেই থাকো, কোনো জিনিসের দরকার পড়লে আমি নিজে ফোন করে নেব, ঠিক আছে? ওকে, বাই। আমার সারা গা চুল করছে কেন? আমার আবার বীরেনের থেকে কোনো দয়া, ফেডরিক আর নিখিল দুজনের ছুটির দরকার। স্যার, আমার ছুটি নেওয়াটা খুবই জরুরি। কেন? স্যার, আমার শাশুড়ির বার্থডে স্যার। এখন ওয়াইফের মায়ের বার্থডে আমি কি করে অ্যাভয়েড করব বলুন? নিখিল, তুমি ফেডরিক স্যারের কথায় হাসছো? হ্যাঁ, তোমার বিয়ে হলে তুমি বুঝতে পারবে শাশুড়ি মা কাকে বলে। কি ফেডরিক? আচ্ছা, তোমার কেন ছুটির দরকার নিখিল? হ্যাঁ, স্যার, আমার ভাইয়ের ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন হয়ে গেছে, আর আমি ওকে কথা দিয়েছিলাম যখন ওর অ্যাডমিশন হয়ে যাবে তখন ওকে আমি একটা নতুন বাইক গিফট করব। ও হো হো হো। দয়া, ফেডরিকের শাশুড়ি মায়ের বার্থডে আর নিখিলের ওর ভাইকে মোটরসাইকেল গিফট করতে হবে, দুজনেরই ভালো ইচ্ছে, কিন্তু আমি তোমাদের মধ্যে মাত্র একজনকে ছুটি দিতে পারি। হ্যাঁ, ও এরকম নাকি? তাহলে আপনি স্যার নিখিলের ছুটিটাই বরং অ্যাপ্রুভ করে দিন। ওর ভাইকে কথা দিয়েছে না? কিন্তু স্যার, আপনি যদি না যান তাহলে বৌদি তো রেগে যাবে। আরে, আমি আমার বউয়ের সাথে ঠিক বুঝে নেব। আমার তরফ থেকে তোর ভাইকে শুভেচ্ছা জানাস। স্যার, আপনি জন্মদিন পালন করে চলে আসুন, তারপর আমি না হয় ছুটি নেব। নিখিল, সিনিয়রটাকে। আপনি স্যার। তাহলে ছুটিতে তুই যাবি। ইটস মাই অর্ডার। স্যার, আপনি কিছু বলুন স্যার ফ্রেডি স্যারকে। দেখো ভাই, বেশিরভাগ সময় তুমি আগে করতে করতে ট্রেন বেরিয়ে যায়। এসিপি স্যার যেন আবার নিজের সিদ্ধান্ত না পাল্টে ফেলে। তোমরা ঠিক করে নাও কে আগে যাবে ছুটিতে। আরে হ্যাঁ? স্যার, আমরা দুজনই তো ঝামেলায় ফেসে গেলাম, আপনি বলে দিন না। দেখো, তোমাদের যত প্রবলেম আমি সলভ করে দিচ্ছি। স্যার, আমার মনে হচ্ছে যে এদের দুজনকেই ছুটি দেওয়া উচিত নয়। কি? হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো যে আমাদের রজত স্যার অনেক বড় ছুটিতে আছে, আর যতদিন ও ডিউটি জয়েন না করছে আমাদের মধ্যে কেউ ছুটি নেবে না, বুঝলে? হ্যাঁ স্যার, সচিন ঠিকই বলছে। এমনিতেই তো এরা দুজন ছুটি নিয়ে টালবাহানা করছে যথেষ্ট। তাহলে এটাই ভালো স্যার যে রজত ছুটি থেকে ফেরার পর এদের দুজনকে ছুটি দিয়ে দিন। কি বলেন স্যার? হ্যাঁ, ঠিক বলেছে। ঠিক আছে, কথা ফাইনাল হয়ে গেল। এখন কেউ ছুটিতে যাবে না। নাও, কাজে লেগে পড়ো। হ্যালো, এসিপি বর্ধমান। কি 8-8টা লাশ? কোথায়? আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু। হ্যাঁ স্যার। আরে, এনার কি হলো আবার? ম্যাম, ম্যাম, ম্যাম আপনি ঠিক আছেন তো? আরে, ও মাই গড, ইনি তো মারা গেছেন। এই দেখুন স্যার কি হয়ে গেছে।
এক মিনিট এখানে দাঁড়াও তুমি। একসঙ্গে 8টা লাশ, এখানে হচ্ছেটা কি? মৃত্যু হলো কিভাবে এদের? স্যার, প্লেটে খাবার এখনো পড়ে আছে। মনে হচ্ছে সবাই খাবার খাচ্ছিল। নাম কি তোমার? বিরজু নাম আমার। এমনিতে তো আমি এই বাড়ির চাকর, কিন্তু সবাই আমাকে তাদের পরিবারের একজনই মনে করতো। আপনার ম্যাডাম এখন কোথায়? ম্যাডাম এখন বীরেন বাবুকে নিয়ে হসপিটালে গেছে। বীরেন বাবু? এই বীরেন বাবু কে? স্যার, বীরেন বাবু মল্লিকা ম্যাডামের ভালো বন্ধু স্যার, আর এইটা ওনার ব্যাগ। স্যার এই ব্যাগে তো ক্যামেরার ইকুইপমেন্ট আছে স্যার। আচ্ছা, বীরেন বাবুর কি হয়েছিল যে মল্লিকা ম্যাডাম তাকে হাসপাতালে নিয়ে যায়? জানি না স্যার, কিন্তু ওনার পায়ে একটা সমস্যা হচ্ছিল। অদ্ভুত সমস্যা? হ্যাঁ স্যার। আচ্ছা এই সমস্যা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল কিছু বলেছিলেন উনি? না স্যার, উনি তো নিজেই বলতে পারলেন না যে এই সমস্যা কেন হচ্ছিল। তো ওই আঘাতের জন্য হসপিটালে নিয়ে গেল নাকি? তা তো জানি না স্যার, তবে কিছুক্ষণের মধ্যে উনি অজ্ঞান হয়ে যান, তখন ম্যাডাম ওনাকে হসপিটালে নিয়ে যান। অজ্ঞান হয়ে গেছিলেন? হ্যাঁ। ফোনের রিংটা কোথায় হচ্ছে? আওয়াজটা তো বাংলোর ভেতর থেকে আসছে। ফ্রেডি, হ্যালো, আপনি আপনি কে বলছেন? সিটি হসপিটাল? আগে হ্যাঁ, এটা মল্লিকা ম্যাডামের বাড়ি। কি? কিন্তু ডাক্তারবাবু, এতগুলো মৃত্যু হলো কি করে? হ্যাঁ স্যার, প্রাকৃতিক বিষ। প্রাকৃতিক বিষ? আগে হ্যাঁ, এই প্রাকৃতিক বিষ থেকে তো প্রথমে অ্যালার্জি হয়, তারপর মানুষের শরীর এত খারাপ হয়ে যেতে থাকে যে তার মৃত্যু ঘটে যায়। কিন্তু সেটা কোন বিষ যেটাকে আপনি প্রাকৃতিক বিষ বলছেন? আর কোথা থেকে আসলো এই বিষ? আই এম সরি স্যার, আপনার এই প্রশ্নের উত্তর তো শুধু একজন ফরেন্সিক এক্সপার্টই দিতে পারেন। তার মানে ডক্টর সালুকে। আচ্ছা, কি কাঁদছি? এভাবে ছেড়ে যেতে পারো না আয়েশা, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না, যেতে পারো না। মিস্টার পীযূষ, প্লিজ আপনি আপনাকে সামলান। আরে নিজেকে কি সামলাবো ডাক্তার? যদি আপনার স্ত্রী এইভাবে আপনাকে ছেড়ে চলে যেত, আপনি সামলাতে পারতেন? দেখুন, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু বিষ শরীরে এমন ভাবে ঢুকে গেছে যে আমি আর বাঁচাতে পারলাম না। 1 মিনিট ডাক্তারবাবু, কি বললেন আপনি? ইনার মৃত্যু সেই বিষে হয়েছে? হ্যাঁ। অভিজিৎ, এই বীরেন, মল্লিকা, ওর 8 জন বন্ধু, এই সবার মৃত্যু হয়েছে ওই বিষের কারণে? আচ্ছা, আপনি বীরেন আর মল্লিকাকে চিনতেন? আগে না স্যার, আমি প্রথমবারই নাম শুনছি। অদ্ভুত ব্যাপার স্যার, এরা একজন একজনকে চেনেও না, কিন্তু তাও মৃত্যুটা একই রকম, বিশেষ সাহায্যে, ওই একই রকম ভাবে। সেটাই তো, কিন্তু এই বিষক্রিয়া এদের শরীরে হলো কি করে? আচ্ছা, আপনি কি বলতে পারবেন উনি কি খেয়েছিলেন? খুব সাধারণ খাবার খেয়েছিল স্যার, ভাত, ডাল, তরকারি। মনে হয়েছিল এর এই অবস্থা পাকা পেঁপের অ্যালার্জির কারণে হয়েছে, কিন্তু 1 রাতের মধ্যে এর অবস্থা আরো খারাপ হয়ে গেল, আরে অজ্ঞান হয়ে গেল। তারপর আমি এখানে নিয়ে এলাম। এতগুলো লাশ? কি হয়েছিল এর? স্যার, এদেরও বিষাক্ত অ্যালার্জি হয়েছে। মাই গড, এতগুলো লোকের মৃত্যু ওই বিষের জন্য হয়েছে? না না, আমাদের কিছু না কিছু করতেই হবে, আর তাও তাড়াতাড়ি, আর না হলে বলা যায় না আরো লোক মারা যেতে পারে। হ্যাঁ সালুকে। বস, ওই ডাক্তার একদম ঠিক কথা বলেছে। এই মৃত্যুগুলো
প্রাকৃতিক বিষের কারণেই হয়েছে। প্রাকৃতিক বিষ আরে এটা কিসের বিষ সেটা তো বলবে শাহরুখে। আরে এই বিষটা কোথা থেকে আসছে সেটা তো বলবে। ফল আর সবজি থেকে আসছে। ফল আর সবজি থেকে? হ্যাঁ বস, খাবার সময় যে সবজি আর ফল এরা খেয়েছিল তার মধ্যে দিয়ে বিষটা এদের শরীরে ঢুকেছে। সেটা কিভাবে? তুমি বলতে চাইছো যে ফল আর সবজিতে বিষ ইনজেক্ট করেছিল? না না, ইনজেক্ট করা হয়নি। এই ফল আর সবজিগুলো উৎপাদনই করা হয়েছে বিষাক্তই উৎপাদন করা হয়েছে? হ্যাঁ। এটার কি মানে স্যার? মানে এটা এরকম কোনো বীজ থেকে উৎপন্ন করা যেটাতে বিষাক্ত ফল আর সবজি ফলানোর ক্ষমতা রয়েছে। এটা কি রকমের ভয়ঙ্কর বীজ এসে গেল বাজারে স্যার, যার থেকে বিষাক্ত ফসল ফলানো হয়? এই বীজটা আসেনি ফ্রেডি, এই বীজটাকে তৈরি করা হয়েছে। আর বস, এই বীজটা এমন কোন দক্ষ সায়েন্টিস্ট কিংবা এমন কোন বটানিক এক্সপার্ট এরা বানিয়েছে যে নিজের ক্ষমতা, নিজের ট্যালেন্ট লোকজনকে দেখাতে চাইছে। আচ্ছা, তাহলে এখন ফরেন্সিক এক্সপার্ট ছেড়ে প্রোফাইল এক্সপার্ট হতে চাও? থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আরে দোস্ত, এটা কোনো কথা হলো? দেখো শালুকে, আমি ওই বিষের অ্যান্টিডোজ চাইছি যা দিয়ে মানুষকে বাঁচানো যাবে। সরি বস, এই ব্যাপারে তোমাদের সাহায্য করতে পারবো না। পারবো না? কোনো সাহায্য করতে পারবেন না? কিন্তু চেষ্টা তো করতে পারেন স্যার। আমি খুব ভালো করে জানি আপনি সহজে হার মানার মানুষ নন। আরে ভাই, আমি হার মানছি কোথায়? বস, সবচেয়ে আগে আমাদের এই ব্যাপারটা জানতে হবে যে এই বিষাক্ত বীজটা বানিয়েছে কি দিয়ে। আর স্যার, যতক্ষণ আমরা এটা না জানতে পারছি যে এই বিষাক্ত বীজটা কোন কোন জিনিস মিশিয়ে বানানো হয়েছে, ততক্ষণ এর ওষুধ বানানো খুবই সমস্যার ব্যাপার। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার শালুকে, এসব মুশকিল টুশকিলের কথা আমাকে বলো না। কিছু নিরীহ লোক মারা যাওয়ার আগে আমার ওই বিষের অ্যান্টিডোজ চাই, ওই ওষুধ আমার চাই, দ্যাটস অল। এক মিনিট বস, ওই বিষের ওষুধ তো তোমাকে আমি বলতে পারবো না, কিন্তু আবার কি? কিন্তু ওই বিষাক্ত বীজ যে লোকটি বানিয়েছে তার কাছে পৌঁছানোর রাস্তা আমি তোমাকে বলতে পারি। সেটা কিভাবে? এই যে এই বীরেনের লাশটা সেই ব্যক্তির কাছে তোমাদের পৌঁছে দেবে। বীরেনের লাশ? তার মানে এই বীরেনের মৃত্যু ওই বিষাক্ত ফল সবজি খাওয়ার কারণে হয়নি। তাহলে বীরেনের কি জন্য মৃত্যু হয়েছে? এই বীরেনের মৃত্যু হয়েছে কোনো গাছের কাঁটা বিঁধে যাওয়ার কারণে। কোনো গাছের কাঁটা বিঁধে যাওয়ার জন্য? কোন গাছের কাঁটা শালুকে? স্যার, এটার নাম থার্ডওয়েল কোকার। থার্ডওয়েল কোকার? খুব অদ্ভুত নাম তো। ফ্রেডি, যত অদ্ভুত এই গাছটার নাম, ঠিক ততটাই ভয়ঙ্কর এই গাছটার কাজ। খুব বিষাক্ত ধরনের গাছ এটা। আর হয়তো এই গাছটা সেই জায়গায় হয় যার আশেপাশে ওই বিষাক্ত ফল আর সবজি তৈরি হয়। ও, আবার এটা হয়নি তো যে বীরেন এমন কোনো জায়গায় যায় যেখানে বিষাক্ত ফলের ফলন হয়, হয়তো ফটোগ্রাফি করার জন্য? হ্যাঁ স্যার, মল্লিকার বাড়ি থেকে আমরা যে বীরেনের স্টিল ক্যামেরাটা পেয়েছিলাম, সেটা থেকে কিছু জানা যেতে পারে। বীরেনের ক্যামেরা চেক করো, নিশ্চয়ই কিছু না কিছু পেয়ে যাবে। পাশাপাশি এই শহরে কটা ইনস্টিটিউট আছে সেটা খোঁজো। কোনো হর্টিকালচার ইনস্টিটিউট বা বোটানিক্যাল গার্ডেন যেখানে এই সমস্ত জিনিস রিসার্চ করা হয়। আর এটাও খবর নিতে হবে যে আর কোনো মৃত্যু হয়েছে কিনা। বাজারে ঢুকে সবজিওয়ালা আর ফলওয়ালাদের কাছে গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করো। স্যার। হ্যাঁ দা, এদিকে আসুন স্যার। বীরেনের স্টিল ক্যামেরাতে এই ক্ষেতের ছবিগুলো আছে স্যার। হ্যাঁ দয়া, এটা সেই ক্ষেত নয় তো যেখানকার বিষাক্ত কাঁটা বীরেনের গায়ে বিঁধেছিল? হতেও পারে স্যার। হতে পারে এখানেই বিষাক্ত ফল আর সবজি চাষ হয়। একটা কাজ করো, ইন্টারনেটে চেক করো, দেখো এমন কোনো জায়গা আছে নাকি যেখানে এই ধরনের ফল আর সবজি নিয়ে রিসার্চ হয় কিনা। এই দেখুন স্যার, একটা KNGD রিসার্চ সেন্টার আছে স্যার, যেখানে ফল আর এই সবজির উপরে রিসার্চ হয় স্যার। KNGD রিসার্চ সেন্টার? হ্যাঁ স্যার। আর এই একটাই রিসার্চ সেন্টার আছে স্যার যেখানে ফল আর সবজির উপরে রিসার্চ হয়। দয়া, এটা আবার সেই জায়গা নয় তো যেখানে সমস্ত কিছুর মূল এখানে? স্যার, এনার ফলের দোকান থেকে একজন বিষাক্ত তরমুজ খেয়েছে আর তারপর ওনার হসপিটালে মৃত্যু হয়েছে। কে? তোমার ওখান থেকে ফল খেয়েছিল সেই লোকটা? তাহলে বলো কিভাবে এসব হলো? স্যার, আমি ওই সমস্ত ব্যাপারে কিচ্ছু জানি না। কেন জানো না? তোমার দোকানের ফল খেয়েছিল কিনা?
তাহলে হলো কিভাবে? স্যার আমি মানছি যে ওই বিষাক্ত তরমুজ আমার দোকানেরই ছিল, কিন্তু তাতে বিষ আমি মিশাইনি স্যার। আপনি বলুন না স্যার, কেন আমি বেকার নিজের পেটে লাথি মারবো? কাস্টমারকে মেরে তো আমারই লোকসান স্যার। আচ্ছা এটা বলো যে তোমার দোকানে এই ফলগুলো আসে কোথা থেকে, কে সাপ্লাই করে? স্যার এইবার নতুন সাপ্লায়ার ছিল। নতুন সাপ্লায়ার? হ্যাঁ স্যার, সাপ্লায়ারের নাম কি? রঞ্জন আর সোহন। রঞ্জন আর সোহন। কোনো ফোন নাম্বার আছে? স্যার নাম্বার দিয়েছিল, কিন্তু ফোন ধরছে না। ফোন ধরছে না? দয়া, কিছু তো গোলমাল আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু মনে রাখবে দরকার পড়লে তোমাকে আমরা ডেকে নেব। হ্যাঁ স্যার। আরে দাদা আপনি এখানে? হ্যাঁ, ওই আমি। তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ স্যার, যখন ওই লোকটার মৃত্যু হলো তখন উনি ছিলেন ওখানে। তার মানেটা কি পীযূষ, তুমি ওই ফলটা এর দোকান থেকেই কিনেছিলে? না স্যার, আমি এর পাশের দোকান থেকে সবজি কিনেছিলাম, ফল নয়। কি? তুমি এর দোকানের পাশের দোকান থেকে সবজি কিনেছিলে? আগে স্যার। মাই গড, এরকমটা হয়নি তো যে যত বিষাক্ত ফল আর সবজি বাজারের সমস্ত দোকানে ছড়িয়ে গেছে? এরপরে আরো কোনো নিরীহ লোক মারা যাওয়ার আগে দয়া বাজারটাকে সিল করে দাও, বন্ধ করে দাও বাজার। এটা আমাদের রিসার্চ সেন্টার, সব ধরনের রিসার্চ আমরা এখানেই করি। ডক্টর মায়রা, ইনি ডক্টর তনুজ, হাই। ডক্টর আশিস। হ্যালো। ওনারা আগামী 3 মাস আমাদের সঙ্গে এখানেই কাজ করবেন। ওকে। আপনারা কি ওই ইরিগেশন অফিসার যার আসার কথা ছিল? আগে হ্যাঁ। আপনার কোনো সন্দেহ থাকলে আমাদের আই কার্ডস দেখুন। ডক্টর মায়রা, অনেক প্রশংসা শুনেছি আপনার আর আপনার এই রিসার্চ সেন্টারের। ডক্টর মায়রা, ডক্টর তনুজ একদম ঠিক কথা বলছে। আপনাদের এই সেন্টারের প্রশংসা তো সব জায়গায় হচ্ছে। এই সব কিছুই তো আমাদের টিম ওয়ার্কের কারণে। ডক্টর মায়রা, ডক্টর মালিনীকে কোথাও দেখছি না। স্যার উনি ভেতরে ল্যাবে আছেন, এই তো চলে আসবেন। ডক্টর মায়রা, এই জায়গার ম্যাপটা আমরা পেতে পারি? ম্যাপ লাগবে? হ্যাঁ মানে এত বড় বিল্ডিং, কোন জিনিস কোথায় রয়েছে সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে কাজে লেগে যাবে। ওকে। না থাকলেও কোনো ব্যাপার না, আমরা বিনা ম্যাপেও কাজ চালাই। না না, আপনারা ম্যাপ পেয়ে যাবেন। ডক্টর মায়রা, হ্যাঁ, স্যার। ওনাদের একটা ম্যাপ দিয়ে দিও। ওকে স্যার, দিয়ে দিচ্ছি। না না, এটার কোনো দরকার নেই, কিন্তু আমাদের ক্ষেতে তো জলের লেভেল একদম ঠিক আছে। আপনারা কি চেক করতে চাইছেন? দেখুন, আমরা রুটিন চেক করতে এসেছি, সরকারি অর্ডার আছে। আর এটা শুনলে আপনারা খুশি হবেন যে সরকার আপনাদের মতন মানুষের জন্য এত কিছু করছে। তো ল্যাব ভেতরে আছে? হ্যাঁ, ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডক্টর মালিনী, আপনারই অপেক্ষা করছিলাম। ইনি ডক্টর তনুজ। হ্যালো। ডক্টর আশিস। হ্যালো। ওনারা আগামী 3 মাস আমাদের রিসার্চে আমাদের সঙ্গে থাকবেন। ওকে। ডক্টর মালিনী, আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো, খুব প্রশংসা শুনেছি আপনার। আচ্ছা, সেটা তো খুব ভালো কথা। তাহলে কাজ শুরু করি? মানে ল্যাবটা দেখতে পারি? না, না আগে আমি বলতে চাইছিলাম আজকে না, আসলে আজকে কয়েকজন লোক আসবার কথা আছে, তাই আমি ওটাতেই বিজি থাকবো। আপনি যদি চান আমি কালকে দেখাতে পারি। কোনো ব্যাপার না, কালকে দেখে নেব। ল্যাবও এখানে আছে, আপনিও এখানে আছেন, আমরাও এখানে আছি। কাল 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 দেখে নেব। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি জেন্টলম্যান। খুব ব্যস্ত থাকে ডক্টর মালিনী। দেখুন, আমাদের এসবের কোনো দরকার নেই, আপনারা অন্য ক্ষেত দেখুন। অন্য ক্ষেত্র আমরা দেখেই নেব, কিন্তু আপনার কোনো আপত্তি আছে? কোনো গোলমাল আছে কি আপনার ক্ষেতে যেটা আপনি আমাদের দেখাতে চাইছেন না? না মানে সেরম কিছু নয়, শুধু সবজিই আছে, আপনি চাইলে পরীক্ষা করতেই পারেন। ব্যাস, কিন্তু জাজমেন্ট করতে 2-3 দিন লাগবে। হ্যাঁ, এই নিন। ও থ্যাংক ইউ ডক্টর আশিস, চলুন কাজ শুরু করা যাক। হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ।
সুচিন, প্রত্যেকটা পাতা আর প্রত্যেকটা চারা গাছের ছবি নিয়ে নাও, বুঝতে পেরে যাবো রহস্যটা কি। ইয়েস স্যার। স্যার এই রিসার্চ সেন্টারে কিছু তো একটা গন্ডগোল আছে। সুচিন, স্যার এই ছবিটা দেখছো? এই দেখো, এখানে নতুন নতুন বীজ দিয়ে নতুন নতুন চাষ হয়। আচ্ছা, এটা সেই ছবিটা নয় তো যেটা বীরেনের ক্যামেরাতে দেখেছিলাম? হ্যাঁ স্যার, হতে পারে। স্যার এখানে তো লেখা আছে এই ক্ষেতটা নাসিকে। তাহলে নাসিকের ক্ষেতের সাথে মুম্বাইয়ের রিসার্চ সেন্টারে কি সম্পর্ক? কেউ আসছে। স্যার রাত্রি 2টো বাজে, এখন কি আসতে পারে? ডক্টর মালিনী? হ্যাঁ, মালিনী বলছি। আমি শুধু এটা বলার জন্য ফোন করেছি যে আমি আর এসবের মধ্যে নেই। আমি আমেরিকা ফেরত যাচ্ছি। ঠিক আছে, তোমার যা খুশি তাই করো। আমি আমার ডিসিশন কিছুতেই বদলাবো না। ডক্টর আশিস, ডক্টর তনুজ, আপনারা এই সময় কি করছেন? ল্যাব তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো ব্যাস চলেই যাচ্ছিলাম, কিন্তু এত রাতে ডক্টর মালিনী আপনি এখানে কি করছেন? ওই আমি একটা জরুরি ফোন কল করতে এসেছি। 1 মিনিট। এটা আপনার চেহারাতে, এটা তো সেই অ্যালার্জি। কোন অ্যালার্জির কথা বলছেন আপনারা? ডক্টর মালিনী, আপনি খুব ভালোভাবেই জানেন যে আমরা কোন অ্যালার্জির কথা বলছি। এটাই ভালো হবে ডক্টর মালিনী, যদি আপনি সত্যি কথাগুলো আমাদেরকে জানিয়ে দেন। আপনারা কে? সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। ইন্সপেক্টর সচিন, সিআইডি অফিসার। সিআইটি? আগে হ্যাঁ, এখন আপনি বলুন, এই অ্যালার্জি কি করে হলো আপনার? একটু আগে কি খেয়েছেন আপনি? ডক্টর সৎকার আর ডক্টর মায়েরার সাথে খাবার খেয়েছি। ডক্টর সৎকার আর মায়েরার সাথে? হ্যাঁ। ওই খাবারের মধ্যে কিছু ছিল না তো? ডক্টর মালিক, খুব তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যেতে হবে। আরে, এটা তো রঞ্জন আর সোহনের ছবি। এরা দুজনে তো 12ই জুলাই পুনেতে গ্রেপ্তার হয়েছিল সবজিতে রং মেশানোর দায়ে, আর 3 মাস পর ছাড়া পেয়ে যায়। এরা দুজনে কোথাও পুনেতেই নেই তো? ভাই নিখিল, তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে ফেল, আমাদের পুনে যেতে হবে। আপনি কি করে জানতে পারলেন স্যার? কি জানতে পেরে গেছি? এই যে রঞ্জন আর সোহন পুনেতে। আচ্ছা, রঞ্জন আর সোহন পুনেতেই আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি পুনে যাওয়ার কথা কেন বলছিলেন? তার কারণ অভিজিৎ স্যার বললেন মালিনী রিসার্চ সেন্টার থেকে যে শেষ কলটা করেছিল সেটা পুনের কোনো একটা দোকানে করেছিল। পুনের কোনো দোকানে? আচ্ছা, এদের সাথে দোকানের কোনো সম্পর্ক নেই তো? সম্পর্ক আছে নিখিল, নিশ্চয়ই সম্পর্ক আছে। চল পুনে যাওয়া যাক, হারি আপ। এই তোমরা তাড়াতাড়ি কাজটা শেষ করো। তাড়াতাড়ি করো। স্যার, যেভাবে কর্ণ আমাদের সবকিছুকে নজরে রাখছে, আমার তো বেশ সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে গাছগুলোতে বিষ আছে। হ্যাঁ, কর্ণ তো দেখছে আমাদের দিকে বারে বারে, দেখছে আমরা কি করছি। কিন্তু একটা জিনিস তুমি মনোযোগ দিয়ে দেখেছো বেনেত, এখানে খেতে কাজ করা কোনো কৃষক বা এই কর্ণও কিন্তু হাতের ওপর, শরীরের ওপর কিছু পড়েইনি, কোনো সার্টিফিকেশনও নেয়নি। আর যদি বীজ থেকেই থাকে তাহলে তো ছুলেও এফেক্ট করবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা তো ঠিক কথা। এটা এতটা বড় ঝুঁকি নেবে না। সেটাই তো। এটা তো আমরা জোর দিয়ে বলতেও পারি না যে গাছগুলো আদৌ বিষাক্ত কিনা, তাই না? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি করো আর তোমরা এখান থেকে চলে যাও। বিনীত, ওই দেখো,
ওইখানে নার্সারি আছে। হ্যাঁ স্যার, আরে নার্সারিটা ক্ষেতের খুব কাছে দেখছি। যদি ওখানে কোনো সূত্র পাওয়া যায়। কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে, চলো গিয়ে দেখি। ওকে, ঠিক আছে। এই মিস্টার, এই ফোন নাম্বারটা আপনার দোকানেরই তো? আগে হ্যাঁ, এ তো আমার দোকানেরই। আমাদের কাছে যা খবর আছে সেই অনুযায়ী মুম্বাইয়ের একটা রিসার্চ সেন্টার থেকে আপনার কাছে কাল রাত 2টোর সময় ফোন এসেছিল। রিসার্চ সেন্টার? রাতে 2টোর সময়? আগে। কিন্তু আমি তো সন্ধ্যে 7টার মধ্যেই দোকান থেকে বেরিয়ে যাই। কিন্তু রঞ্জন আর সোহন তো দোকানেই থাকে না? তারা নিশ্চয়ই জানে এই ফোন কলের ব্যাপারে। কে তোমরা? আর আমাদের নাম কি করে জানলে? শুধু নামই নয়, আপনার ডিটেলস সব জানি আমরা। 3 মাস আগে গ্রেপ্তার হয়েছিলেন, জামিনে ছাড়া পেয়েছিলেন, কিন্তু এইবার বেঁচে যাওয়ার আর কোনো রাস্তা নেই, বুঝেছেন? গ্রেফতার মানে আমি অজান্তে আমার দোকানে অপরাধীদের ঠাঁই দিয়ে রেখেছি? না দাদা, ওরা ভুল বলছে, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে ওরা। হ্যাঁ মালিক, আপনি জিজ্ঞাসা করুন যে আমাদের এগেনস্টে কি প্রমাণ আছে। সিআইডি থেকে প্রমাণ চাওয়ার অর্থ কি জানো বাবা? প্রদীপের থেকে তার আলো দেওয়ার প্রমাণ চাওয়ার মতো। সিআইডি। পালা পালা। আরে 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 আরে, পালিয়ে কোথায় যাচ্ছ বাবা? ঠাকুর বাড়িতে এসেছো, প্রসাদ খেয়ে যাবে না? এটাতেও কাঁটা আছে। বিনীত, এই নার্সারিটা দেখে মনে হচ্ছে এখানে অনেক বেশি লোকজন আসা যাওয়া করে। হ্যাঁ স্যার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে জায়গাটাকে। আরো একটা কথা তোমার মাথায় এসেছে? কি স্যার? এখানে দেখো অনেক গাছ আছে যেগুলো সাধারণ গাছ নয়, অদ্ভুত রকমের, একেবারে অন্য রকম, তাই না? হ্যাঁ স্যার। স্যার, এই বীরেনকে কাঁটা এই জায়গাতেই লাগেনি তো? হতে পারে, হতে পারে বীরেনের গায়ে কাঁটা এখানেই লেগেছিল, হয়তো সেই বিষাক্ত গাছ এখানেই আছে। বিনীত, একটা কাজ করি, এই নার্সারিটা খুব ভালো করে দেখি, খুব ভালো করে প্রতিটা গাছ চেক করি। তুমি ওদিকটা যাও, আমি এদিকটা দেখছি, কিন্তু হ্যাঁ সাবধানে গ্লাভস পরে নাও। ইয়েস স্যার। জানি না কি ধরনের বিষাক্ত গাছ। ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। কেন করেছিলে সব? স্যার, আমাদের কাজ তো শুধু ছিল ওই ফল আর সবজিগুলো ডেলিভারি করা। কে ফলায় এসব বিষাক্ত ফল আর সবজিগুলো? আমরা জানি না স্যার। স্যার, আমরা শুধু এইটুকুই জানি যে এই সবজির চাষ নাসিকের কোনো একটা জায়গাতে হয়। নাসিকে? হ্যাঁ স্যার। তাহলে নাসিকের ফল আর সবজি মুম্বাইয়ের নার্সারিতে কি করে পৌঁছলো? হ্যাঁ, তা তো জানি না স্যার, তবে মুম্বাইতে শুধু ওই ফল আর সবজির স্যাম্পল তৈরি করা হয়। শুধু স্যাম্পল? হ্যাঁ স্যার। কে ফলায় এসব বিষাক্ত ফল আর সবজি? কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে বিনীত? স্যার, এই কাঁটাটা ফুটে গেছে খুব জোরে। সাবধানে সাবধানে। ব্যথা করছে? স্যার, ওই বিষাক্ত গাছ নয় তো? হতে পারে স্যার। কিছু আরে কি হচ্ছেটা কি? আপনারা কি করছেন? কি হচ্ছে এখানে? রুটিন চেকিং করছি আমরা এখানে। আপনি তো আগে থেকেই জানেন, আবার বারে বারে জিজ্ঞেস করছেন কেন? এবার আপনি আমাদের আগে বলুন এখানে কোন গাছের চাষ হয়? এখানকার গাছের কাঁটা আমাদের অফিসারের পায়ে লেগেছে। কি ধরনের কাঁটা এগুলো? অদ্ভুত টাইপের কাঁটা। এখানে যেদিকেই দেখছি সব অদ্ভুত ধরনের গাছ। কি হচ্ছে এখানে? কি গোপন করছেন আপনি? আপনি বলছিলেন না যে অন্য খেতে আমরা গিয়ে চেক করব? কেন, কি লুকোতে চাইছেন আপনি আমাদের কাছ থেকে? বলুন তাড়াতাড়ি। স্যার, কিছু না। কেন কিছু না? এগুলো বিষাক্ত গাছ না? এগুলো বিষাক্ত গাছ কিনা? কি হলো?
হ্যাঁ স্যার। কেন কেন এই গাছের চাষ করছেন? কেন চাষ করছেন? স্যার আমাকে এর জন্য টাকা দেওয়া হয়েছিল। টাকা দিয়ে গেছে? কে কে টাকা দেয় আপনাদের? বলুন তাড়াতাড়ি। আমি ওর নাম জানি না। কেন জানেন না? আমি কখনো দেখিও নি। কেন দেখেননি ওকে? শুধু ফোনে কথা হয়েছিল। মিথ্যে কথা বলছেন আপনি। বলুন কে সে লোক? আমি কিছু জানি না স্যার। স্যার আমার মাথা ঘুরছে স্যার। মাথা ঘোরাচ্ছে? এক মিনিট, সেই গাছটা নয় তো? সেই থার্বাল খোকার যেটার কাঁটা বিরিয়ানের গায়ে লেগেছিল? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকুন। হ্যাঁ হ্যাঁ স্যার। চলো, তোমাকে হসপিটাল নিয়ে যেতে হবে। সাবধানে। ডক্টর সৎকার, তাহলে আপনারা সিআইডির লোক, বলুন কি করতে পারি আমি আপনাদের জন্য? আপনি শুধু এটা বলুন, ডক্টর মালিনীকে বিষাক্ত খাবার কে খাইয়েছে? কি বিষাক্ত খাবার? আমি কিছু বুঝলাম না। আপনারা কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন তো। ডক্টর মালিনী কাল রাতে আপনাদের সাথে খাবার খেয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে আপনাদের দুজনের কিছু হয়নি। শরীর খারাপ হয়েছে একা ডক্টর মালিনীর। কিভাবে? আসলে ব্যাপারটা হলো এটা স্যার, মালিনী ওই খাবারটা নিজে বানিয়েছিল আর নিজেই খেয়েছিল। তার জন্য আমাদের উপর কেন দোষ দিচ্ছেন? আর আমি কাল রাতে খাবার খাইনি কারণ কাল রাতে আমার ব্রত ছিল। ফ্যান্টাস্টিক। কাল আপনার ব্রত ছিল, আপনি এই কারণে তো ব্রতটা রাখেননি। আপনি ভালো করে জানতেন যে খাবারের মধ্যে বিষ আছে। কি উল্টোপাল্টা বলছেন? ডক্টর সৎকার, আপনার কোনো ব্রত ছিল? অফিসার, আমার চাইনিজ খেতে ইচ্ছে করছিল, তাই আমি বাইরে থেকে খাবার আনিয়েছিলাম। ও, ডক্টর মায়রার কালকে উপবাস ছিল। ডক্টর সৎকার চাইনিজ খাবারের ইচ্ছা করছিলেন, তাই চাইনিজ নুডলস খাচ্ছিলেন। বিষাক্ত খাবার খেয়েছে শুধুমাত্র ডক্টর মালিনী। হ্যাঁ, ঠিক আছে। জানেন এর মধ্যে কি আছে? কি আছে? আপনার অপরাধের জীবন্ত দলিল। জীবন্ত দলিল? আগে হ্যাঁ। কি কি লেখা আছে এতে স্যার? এর মধ্যে লেখা আছে যে এই রিসার্চ সেন্টারে কিছু প্রাকৃতিক বিষ আনানো হয়, যার কোনো এন্ট্রি থাকে না। আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি ডক্টর সৎকার, এর ব্যবহার কোথায় হয় আর কেন হয়? আপনি কেন কিছু বলছেন না স্যার? ওনারা কি সত্যি বলছেন? উনি কি বলবেন? আমি বলছি, এই রিসার্চ তো শুধুমাত্র একটা বাহানা। আসল উদ্দেশ্য হলো বিষাক্ত ফল আর সবজি বানানো আর নির্দোষ লোকেদের প্রাণ নেওয়া। কি ডক্টর সৎকার, ঠিক বলছি তো আমি? কিছু সত্যি এমন থাকে অফিসার, যার মুখোমুখি মানুষ হতে পারে না। আর আজ আপনি এমনই একটা সত্যি সবার সামনে নিয়ে এলেন। অসম্মানের জীবনের থেকে তো এটাই ভালো যে আমি মরে যাই। ডক্টর সৎকার, ছাড়ুন। ছাড়ুন, ছাড়ুন আপনি। ছেড়ে দিন, আমাকে মরতে দিন। এত সহজে আপনাকে মরতে দেব না আমরা। মরবার আগে ওই নির্দোষ লোকেদের প্রাণ বাঁচান আপনি, যাদের জীবন আপনি নরক করে দিয়েছেন। অফিসার, আমি কারোর প্রাণ বাঁচাতে পারবো না। প্রাণ বাঁচাতে পারবেন না? যেই মাথা খাটিয়ে আপনি এই প্রাণঘাতী বিষ বানিয়েছেন, সেই মাথাটাই খাটিয়ে মানুষের জীবন বাঁচান। বাঁচান ওনাদের প্রাণ। আপনারা বুঝতে পারছেন না অফিসার, যে বিষটা আমি কখনো বানাইনি, তাহলে তার প্রতিষেধক আমি কি করে বানাবো? এই সব কিছুর পিছনে তো ওনার হাত। কার হাত? কার কথা বলছেন আপনি? হ্যাঁ, কে সে? তার নাম কি? স্যার। হ্যাঁ, কি হচ্ছে? বিনীতের সাথে দেখা করতে কেউ এসছে? হ্যাঁ, আয়েশার স্বামী পীযূষ এসেছে। স্যার, ওর প্রাণের আশঙ্কা রয়েছে। তার মানে পীযূষ? ইয়েস স্যার। থামো বলছে পীযূষ, তোমার খেলা শেষ। ও, আপনারা তাহলে জানতে পেরে গেছেন? হ্যাঁ, জানতে পেরেছি। এবার বলো, কেন এ সমস্ত করছো? কেন মারছো লোকগুলোকে? এমনকি তুমি তোমার স্ত্রীকেও ছাড়োনি কেন? সম্মান পাওয়ার জন্য। সম্মান। সম্মান পাওয়ার জন্য? মানুষদের বিষ দিয়ে মারার মধ্যে কি সম্মান আছে? আমি মারছি কোথায়? আমি তো এদের মুক্তি দিয়ে দিচ্ছি। মুক্তি? কিরকম মুক্তি? সমস্ত কষ্ট থেকে মুক্তি, ঝামেলা থেকে মুক্তি, এই জীবন থেকে মুক্তি। বাজে কথা বন্ধ করো, বুঝতে পেরেছো? ওর অ্যান্টিডোজ আমাকে দাও। ওই ওষুধ দাও যাতে ওই বিষ কেটে যায়। দাও আমাকে। ও, তার মানে ডক্টর সৎকার আপনাদের এটাও বলে দিয়েছেন? হ্যাঁ,
আমি চাইলে এদের সবাইকেই বাঁচাতে পারি যাদের উপর বিষের প্রভাব পড়তে শুরু করেছে, কিন্তু আমার দুটো শর্ত আছে, দুটো শর্ত। কেমন শর্ত? প্রথম শর্ত, আপনারা আমায় পুরো নিরাপত্তা দিয়ে এই শহরের বাইরে নিজেরা ছেড়ে দিয়ে আসবেন, আর আমার ওপর কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। আর দ্বিতীয় শর্ত? ভারত সরকারকে বলে আমার এই সফলতার জন্য আমাকে বিশেষ পুরস্কার দেওয়াতে হবে। ও নিশ্চয়ই, নিশ্চয়ই পীযূষ, আমরা ভারত সরকারকে বলবো যে তোমার এই মহান কীর্তির জন্য একটা বিশেষ পুরস্কার দেওয়াই উচিত। হ্যাঁ, আমি পুরস্কার পাবো? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে তুমি। সব থেকে বড়, সবার থেকে বড় পুরস্কার, ফাঁসির দড়ি। এসিপি, যদি আমার ফাঁসি হয় না, তাহলে তোমার এই অফিসার আর এখানে যত লোক আছে তাদের উপর ওই বিষের প্রভাব পড়তে শুরু করেছে না, কেউ বাঁচবে না। কারণ ওই বিষের অ্যান্টিডোট আমার হাতে, যেটাকে আমি এই মুহূর্তে মাটিতে ফেলে নষ্ট করে দিতে পারি, বুঝলেন? আমি জানি তুমি এটা করবে না। আপনি আমায় চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, আমায় চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। তোমার মধ্যে তো দমই নেই, তুমি এটা করতেই পারবে না। কি? আমি এটা ভাঙতে পারি না? এক্ষুনি ভেঙে দেখাবো। আরে বিনীত, উঠে গেছো তুমি? পীযূষ, এই ক্ষুরধার বুদ্ধি তুমি যদি কোনো ভালো কাজে লাগাতে, সমাজের কোনো কল্যাণের কাজে লাগাতে, তাহলে মানুষ তোমাকে সম্মান জানাতো, ভারত সরকার তোমাকে বিশেষ পুরস্কার দিত, বিশেষ পুরস্কার। কিন্তু আফসোস, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.